রীতি অনুযায়ী নবগঠিত সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণের জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা এর প্রতিবাদে হট্টগোল করেন এবং বের হয়ে যান সংসদ থেকে। তবে তাতে তারা সম্ভবত রাষ্ট্রপতির খুব আকর্ষণীয় এক বক্তব্য মিস করলেন। রাষ্ট্রপতি আসলে কি বলেছে জানেন? তা জানার আগে কয়েকটা প্রেক্ষাপট সম্পর্কে আপনার জানতে হবে। নবগঠিত সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াটা সংবিধানেরই অংশ। অন্যদিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিযুক্ত হয়েছিলেন। তাই তার ভাষণের সময় বিরোধী দল সংসদ থেকে বের হয়ে যাওয়ার আগে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে যায়। সেই প্লেকার্ডে লেখা ছিল, জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করা সহ বিভিন্ন স্লোগান। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান এবং রাষ্ট্রপতির ভাষণ শোনার অনুরোধ জানান। মজার বিষয় হচ্ছে, স্বৈরতন্ত্রের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিয়োগপ্রাপ্ত হলেও রাষ্ট্রপতি শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলতে ছাড়েননি। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন এবং দেশের বর্তমান যে আর্থিক অবস্থা এবং মূল্যস্ফীতি সে বিষয়েও আলোকপাত করেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।